কি বাবু মশাই, আইতে অনেক দেরি হইল নাকি? আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার তো অনেক সময় পার হইয়া গেল। আসলে কাকা, রাস্তায় অনেক জ্যাম ছিল তো, আর তাছাড়া রাস্তাটাও আমার অচেনা, তাই একটু দেরি হয়ে গেল আর কি। আর এদিকে আপনিও আমার জন্য অনেক কষ্ট করেছেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, আমি তো ভাবছিলাম এত দেরি করে আসাতে আমার জন্য কেউ অপেক্ষাই করবে না। আরে না না, থাক থাক, এটা তো আমার দায়িত্ব, আর আমাকে ধন্যবাদ দিতে হবে না। আসুন তাহলে আসুন, আমরা এখন আমাদের মসজিদের দিকে যাই। ওনার নাম হচ্ছে হাসু কাকা। আজকে আমার প্রথম মসজিদে চাকরি হয়েছে, তাই উনি আমাকে আমার বাংলো দেখিয়ে দেওয়ার জন্য আমার জন্য অপেক্ষা করছিল। আসলে মসজিদের পক্ষ থেকে আমাকে থাকার জায়গা করে দেওয়া হয়েছে, তাই এখন আমি আমার বাংলোতেই যাব। মসজিদ থেকে আমার বাংলোটা বেশ দূরে, হাসু কাকাই আমাকে চিনিয়ে দিবে। এই যে বাবা, এটাই হচ্ছে আপনার বাংলো, আপনি এখানেই থাকবেন। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে অবশ্যই ডাকবেন। আমি পাশের গ্রামেই থাকি, ওখানে গিয়ে হাসু বললেই সবাই আমাকে চিনবে। কোনো প্রবলেম হলে আমাকে ডাকবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি কোনো প্রবলেম হলে আপনাকে ডাকবো। আর একটা কথা কান খুলে শুনে রাখেন বাবা, ভুলেও রাত 12টার পর বিল্ডিং থেকে বের হবেন না। আসলে বাহিরের আবহাওয়া তেমন ভালো না তো, তাই বললাম আর কি। আর যদি অচেনা কেউ ডাকে তাহলে দরজা খুলবেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু অচেনা কেউ ডাকলে দরজা খুলবো না কেন? না, সে কিছু না, তবে যা বলেছি সেটাই করবেন। অচেনা জায়গা আপনার, কোন সুম কি হয়ে যায় সেটা তো আর বলা যায় না, তাই আগে বলে দিলাম আর কি। হাসু কাকার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কিছু আমার কাছ থেকে লুকোচ্ছে। কিন্তু আজকে যেহেতু প্রথম দিন, তাই আর অত বেশি জিজ্ঞেসও করলাম না। আমি রুমে এসে খুবই ক্লান্ত ছিলাম, তাই শুয়ে পড়লাম। সারাদিন এত ধকল গিয়েছে আমার উপর দিয়ে, বিছানায় শুতে না শুতেই আমার ঘুম চলে আসলো। তবে ঘুমানোর আগে অনুভব করলাম বাহিরে প্রচণ্ড মেঘের ডাক, হয়তো বৃষ্টি আসবে। ভালোই হবে, ঠান্ডা আবহাওয়ায় ঘুমটা খুব সুন্দর হবে। ভাবতে ভাবতে কখন যে আমি ঘুমিয়ে পড়লাম। রাত বাজে 3টা। হঠাৎ করেই আমার দরজায় কে যেন নক করছে। হুজুর, ও হুজুর, আসেন। আমার ঘুম ভেঙে গেল। আমি চিৎকার করে বললাম, কে বলছেন আপনি? আমরা আপনার মসজিদের মুসল্লি, দয়া করে দরজাটা একটু খুলুন, আপনার লগে দরকার আছে। আমি ভাবলাম হয়তো কোনো প্রয়োজনে আমার কাছে এসেছে, তাই আমি দেরি করলাম না। দরজা খুলে দিয়ে আমি ওদের সামনে গেলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মাঝেও কয়েকজন লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একজন বলল, আসলে হুজুর, আমরা অনেক বড় একটা বিপদে আছি, আপনাকে এখনই আমাদের সাথে আসতে হবে। বিপদে আছেন? কিসের বিপদে আছেন আপনারা, আর আমাকে কেন সেখানে যেতে হবে? একটু আমাকে খুলে বলুন। আর তো বৃষ্টির মধ্যে আমাকে কি যেতেই হবে? আসলে বাবা, আমাদের মধ্যে হঠাৎ করে একজন মারা গেছে, তার জানাজাটা পড়ানো খুব প্রয়োজন, তাই আপনাকে একটু আসতেই হবে। আপনি ছাড়া আর এই জানাজা কে পড়াবে বলুন? মুরব্বির মুখে একথা শুনে আমি একটু বিস্মিত হয়ে গেলাম। এত রাতে তাও আবার জানাজা পড়াতে হবে? বাহিরে তো মুষলধারে বৃষ্টি। যাই হোক, মুরব্বি মানুষ বলেছে, তাই আর না করতে পারলাম না। বৃষ্টির মধ্যেও জানাজার জন্য বের হয়ে গেলাম। ওনাদের সাথে গিয়ে জানাজা পড়ালাম। জানাজা পড়ানো শেষে মসজিদেরই গোরস্থানে দাফন করলাম। সব কিছুই শেষ। এরপরে আমি আমার বাংলোতে আবার ফিরে এলাম। কিছুক্ষণ পরে ফজরে আজান দিবে, তাই আর ঘুমালাম না, একেবারে নামাজ পড়ে ঘুমাবো। ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে হাসু কাকাকে পুরো ঘটনাটি খুলে বললাম। তখন হাসু কাকা বলে উঠল, এ কি কইতাছেন আপনি বাবা? গতকাল কি তো আমাদের গ্রামে কেউ মারা যায় নাই, আপনি কার জানাজার কথা কইতাছেন? আমি অবাক হয়ে গেলাম। হাসু কাকাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম যে আমি সত্যি জানাজার নামাজ পড়িয়েছি, কিন্তু হাসু কাকা সহ মসজিদের আরও অন্যান্য মুসল্লিরা কেউই আমার কথা বিশ্বাস করল না। তখন বিশ্বাস করানোর জন্য যেখানে কবর দেওয়া হয়েছে সে কবরটা দেখালাম, কিন্তু তারা বলছে এই লোক তো আরও 20 বছর আগেই মারা গিয়েছে। তখনই আমার গায়ে কাটা শিউরে উঠল। আমি স্বপ্নে দেখলাম না তো? তখন হাসু কাকাকে বললাম, তাহলে হয়তো স্বপ্নে দেখেছি কাকা। সবাই চলে যাওয়ার পর আমি যখন ঘরে আসি, ঘরে এসে দেখি কবর দেওয়ার সময়
আমার পাঞ্জাবিতে সেই কবরের মাটি এখনও লেগে আছে। তখন আমার বুঝতে বাকি রইল না যে সেটি আমার স্বপ্ন ছিল না, সেটি বাস্তব ছিল। কিন্তু কৌতূহল জাগলো আমার মনে, কিভাবে এটা সম্ভব? গ্রামের সবাই বলছে কেউ মারা যায়নি, আর এদিকে আমি নিজেই জানাজার নামাজ পড়ালাম। আমি একটু চিন্তিত হয়ে গেলাম। তখনই দেখলাম আমার রুমে অনেক আলো কোথা থেকে যেন আসছে। সেই আলোর সাথে সাথে আমার সামনে একজন মৃত ব্যক্তি দাঁড়িয়ে আছে, গতকালকে যার জানাজার নামাজ পড়িয়েছি। আমি ভয়ে আমার শরীরের সমস্ত রুম দাঁড়িয়ে গেল। আমি দৌড়ে পালাবো, ঠিক তখনই সেই ভূতের মুখ থেকে আমি অস্বাভাবিক কিছু আওয়াজ শুনি। অ্যাক্সিডেন্ট, জানাজা, অ্যাক্সিডেন্ট, জানাজা। এই শব্দগুলো শোনার পর হঠাৎ করে আমার সামনে থেকে সেই মৃত ব্যক্তিটি গায়েব হয়ে গেল। আমি দৌড়ে হাসু চাচার কাছে গিয়ে সমস্ত ঘটনাটি বর্ণনা করলাম। এরপর হাসু চাচা আমাকে যা বলল তা শোনার পর আমি আরও অবাক হয়ে গেলাম। এই গ্রামের মানুষ এত নিচু হতে পারে? আসলে পুরো কাহিনীটাই আমি কিছুটা জানি। ওই ছেলেটা সেই দিন রাস্তা পার হইতাছিল, তখনই একটা ট্রাক আইসা তাকে চাপা দিয়া মেরে ফেলে। আর গ্রামের মানুষ মনে করে সে আত্মহত্যা করছে, তাই তারে কেউ জানাজার নামাজ পড়তে দেয় নাই। জানাজা ছাড়াই তারে দাফন কইরা দিছে। সেই থেকেই সব হুজুরদেরকে জানাজার জন্য বলতো। কিন্তু এই ভৌতিক কাহিনীর জন্য কোনো হুজুরই এখানে থাকতো না, আর কোনো হুজুর জানাজার নামাজও পড়াইতো না। আপনি সাহস করে জানাজার নামাজ যেহেতু পড়াইয়া দিছেন, তার আত্মাও মুক্তি পেয়েছে, আর এখন সে আর আসবে না। সব কিছু শোনার পর আমার দুটি বিষয় ভালোভাবে ক্লিয়ার হয়েছে। সেদিন রাতে হাসু কাকা আমাকে কেন বাইরে যেতে নিষেধ করেছে, আর সেই মৃত ব্যক্তির মুখ থেকে অ্যাক্সিডেন্ট আর জানাজা এই শব্দ দুটি কেন বের হচ্ছিল। আর তখন আমি হাসু কাকাকে বললাম, ছি কাকা ছি, এই গ্রামের মানুষ এত নিচু হতে পারে? 20 বছর ধরে এক আত্মাকে এভাবে তারা কষ্ট দিয়েছে। যাক, অবশেষে আল্লাহ রব্বুল আলামিনের ফরমানে তার জানাজা হয়েছে এবং সে মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ।